যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেয়েছে ১৮৩ ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে এই জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ আহত ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। আল জাজিরা জানাচ্ছে ৩ জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ২ জন ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন, আরেকজনের মুক্তির প্রক্রিয়া চলছে। দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের ফরাসি ইসরায়েলি নাগরিক ওফের কালদেরন এবং ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাসকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১ ঘন্টা পর গাজা সিটির উত্তরাঞ্চলে আমেরিকান ইসরায়েলি নাগরিক কিথ সিগেলকে হস্তান্তর করা হয়। এই ৩ জনই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় জিম্মি হন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ, যারা আমাদের প্রিয়জনদের মুক্তির চুক্তি সই করতে সাহায্য করেছেন। খান ইউনুস ও গাজা উভয় স্থানে শত শত হামাস যোদ্ধাকে জনগণের নিয়ন্ত্রণ করতে দেখা যায়। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর আগে ৩ দফায় হামাস ১০ ইসরায়েলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দিয়েছে। বন্দি বিনিময়ের বাইরে ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তারা রাফা ক্রসিং পেরিয়ে মিশরে যাবেন। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল শুক্রবার লেবাননে একের পর এক হামলা চালিয়েছে। একদিনেই ১৫ বার রকেট ও ড্রোন হামলা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।